সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখতে পাচ্ছ আমি সাজগুজ করে নিয়েছি, যাব মন্দিরে। ঘরে প্রদীপ জ্বালানো শেষ। আর তোমাদের সবাইকে আমার পরিবারের তরফ থেকে আর আমার তরফ থেকে দিওয়ালির শুভকামনা। দেখতে থাকো আমার আজকের ব্লগটা। ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে বাজি ফুটানো। এই যে পপ পপ হয় নাকি সেটা নিয়ে ওরা দু বোনই লেগে পড়েছে। আমিও বললাম সিঁড়িগুলো নোংরা যখন করছিস তাহলে সবগুলো একবারে পুড়িয়ে ফেল, তাহলে আমি সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে দেবো, কারণ বিকেলে তো আবার প্রদীপ জ্বালাতে হবে। তারপর সিঁড়িটি ঝাড়ু দিয়ে এসে আমি ঘরের কাজকর্মগুলো করে নিলাম। আর এদিকে সবজি টবজি কেটে নিয়েছি, করলা করব ভাজাবটি, আর এদিকে কলার পকোড়া আজকে আবার করব। আমার মেয়েদের খুব ভালো লেগেছে তাই আজকে আবার কলার পকোড়া করছি। আর এদিকে করব কাঁচকলা পটল আলু দিয়ে একটা তরকারি, যেহেতু আজকে মানডে আমরা ভেজই খাই। তারপর তো আবার কালী পুজো। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতও হয়ে যাচ্ছে। এইগুলো সব ঠিকঠাক করে আমি চলে গেলাম বিছানা ওঠাতে। আজকে অনেকটাই দেরি করলাম বিছানা ওঠাতে। অন্যদিন তো আগে বিছানা উঠিয়ে তারপর অন্য কাজে লাগি, কিন্তু আজকে সুবিধে ছিল না, কারণ আমার হাজব্যান্ড শুয়েছিল। তাই আমি অন্য কাজগুলো একটু এগিয়ে রাখলাম। আর এদিকে এখন চাদরটা পাল্টে আমি বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। তারপর তো আরেকটা বিছানা আছে, দুটোই করতে হবে। পুজো মানেই কাজকর্ম। আর আগে ছোটোবেলায় এত কাজকর্ম হতো না, তখন পুজোটাকে আমরা পুজোর মতন আনন্দ করতে পারতাম। আর এখন পুজো মানেই ঘর দূর পরিষ্কার করো, এত খুঁটিনাটি কাজকর্ম আরও কত না কিছু থাকে। তাহলে এক এক করে আমি সব কাজগুলোই আজকে তাড়াতাড়ি করে ফিনিশ করে নিচ্ছি, কারণ তারপর তো আবার বিকেলের দিকে আবার রেডি হতে হবে, অন্য এক্সট্রা কাজ আছে আজকে। তারপর রান্নাবান্নাগুলো আমি সেরে তারপর গেলাম স্নান করতে। স্নান করে এসে আমি আজকে পুজো দিলাম। আর ছোটো মেয়ে দেখতে পাচ্ছ ওদের আনা বাজিগুলো রোদে দিয়েছে। ধনতেরস বলে পুরো শহর পাগল, কত না সোনার গয়নাগাটি কিনলো। আর ধনতেরসে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এক প্যাকেট লবণ, এনে কৌটোতে ঢেলে ঢুলে রেখে দিয়েছে। ঝাড়ু আর লবণ এই কমন, সবাই কিনে থাকে। আর আমার জীবনের সবচেয়ে বড় দামি গিফট হলো ধনতেরসের, তোমাদের আমি দেখাই। এই ঘটিটাই সবচেয়ে দামি গিফট ধনতেরস হিসাবে আমার। এখন আর সোনার গয়নাগাটির দিকে এত লোভ লালসা নেই, এগুলো হলো শখের ব্যাপার। কারণ এইগুলো আমরা মানতাম যদি আমাদের পূর্বপুরুষ থেকে আগে থেকে এই নিয়মগুলো চলে আসতো। কিন্তু এই নিয়মগুলো যেহেতু আমরা ছোটো থেকে কখনো দেখিনি যে ধনতেরসের দিন সোনা বা রূপো কিনতে হবে, তাই এগুলো মানার বা এগুলোর জন্য সঞ্চয় করে রাখারও আমাদের তেমন হ্যাবিট নেই। যদি আমাদের রিচুয়ালে পড়তো তাহলে হয়তো কিবা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই করতাম, কিন্তু যেহেতু এটা আমাদের রিচুয়ালে নেই সেই জন্য এই জিনিসটা আমাদের আর করা হয় না। রিচুয়ালে যা থাকে যথেষ্ট যথাসম্ভব আমরা করে থাকি। এবার আমার পুজো টুজো দেওয়া শেষ। দেখতে দেখতেই আজকে বিকেল হয়ে গেল। আর আমার প্রদীপ সব জ্বালিয়ে আমার ধূপধুনা দেখানো হয়ে গেছে। ঘরেও যে কয়টা আমাদের মানে প্রদীপ লাগানোর ছিল সেগুলো আমি সব লাগিয়ে দিয়েছি। বাড়িতে থাকলে তো আমাদের কলার ভেওড়া করে জলে ভাসানো হয়, কিন্তু আমরা কালী পুজোর বাড়িতে যেতে পারি না, এক বছরও যাইনি এখনও। কারণ হলো গিয়ে মানে কালী পুজোর পরেই তো দুদিন পর আবার ভাইফোঁটা থাকে, তাই ভাইফোঁটাতে যেতে হবে, তাই আর আমাদের কালী পুজোয় যাওয়া হয় না। কালী পুজোতে যদি আমরা বাড়িতে যাই তাহলে আমার আবার ভাইফোঁটার দিন এসে পড়তে হবে। আমি আবার যাব আমার বাবার বাড়ি আমার ভাইকে ফোঁটা দিতে। আবার আমার হাজব্যান্ড যে মানে থাকবে ওখানে ওর দিদিদের কাছ থেকে বা বোনের কাছ থেকে ফোঁটা পাওয়ার জন্য। কিন্তু এর মধ্যে দুদিন আবার আমাদের অফিসটাও খোলা থাকবে, তাই খুব একটা অসুবিধে হয়ে যায়। তাই আমরা কালী পুজোতে বাড়িতে যাই না, আমি চলে যাই আমার বাবার বাড়িতে, আর আমার হাজব্যান্ড চলে যায় আমাদের বাড়িতে। বাবা আর দুই মেয়ে মিলে খুব বাজে ফোটাচ্ছে। আমি আবার এগুলো একটু ভয় পাই। আমি একটু শান্তি শৃঙ্খলাভাবে পুজোতে বসে থাকতে বা এই প্রদীপ টদীপ জ্বালিয়ে লাইটিং জ্বালিয়ে এইসব নিয়ে আবার বসে থাকতে আমি খুব ভালোবাসি। আর আমাদের ঘরের সামনে এই পুজোটা হয়,
তারপর আমরা চলে গেলাম শ্মশান কালীবাড়ি। শ্মশান কালীবাড়ি তো গিয়ে একদম মায়ের মূর্তিই দেখা যাচ্ছে না, কারণ এতই ভিড়। দূর থেকে আমি একটুখানি মানে ছবি তুললাম আর প্রণাম টনাম করলাম। আর এদিকে প্রদীপ টদীপ জ্বালিয়ে আমরা মানে একটুখানি ধূপধুনা দেখাচ্ছি ঠাকুরকে। আর এত ভিড়, প্রতিবারই এমন ভিড় হয়। আর ভিড় হওয়ার কথাই, সবাইয়ের একটা আবেগ থাকে কালী পুজোর দিন শ্মশান কালী মায়ের বাড়ি বলতে মানে শ্মশান কালী মায়ের এখানে যাওয়ার। এত লোকজন আসে না, খুবই ভালো লাগে। আর পুজো পার্বণে দেখবে লোকজন যদি বেশি না থাকে না, তখন একটা জমজমার জিনিসটা কম হয়, একটু আমেজটা কম লাগে। যত ভিড় ঠেলাঠেলি ততই ভালো লাগে। আর তারপর তো আমরা প্রদীপ দেখিয়ে একটু ঘোরাঘুরি করলাম এদিকে ওদিকে। প্রায় 11টা নাগাদ আমরা ঘরে এসে পড়েছি। আর তাহলে তোমরা দেখতে পাচ্ছ কেমন ভিড়। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা জানাতে ভুলবে না যে আমাকে কেমন লেগেছিল। এমনিতে দেখো পাগলের মতন ঘোরাঘুরি করি, আর আজকে একটু ইচ্ছে করে সেজেছিলাম। তাহলে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তাহলে আজকের মতন আর এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।